নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব ঘরোয়া স্টাইলে নানপুরি। তো চলো, যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু ইস্ট ছাড়া নানপুরিটা তৈরি করব। তো দেখো, সেই জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দা। এখানে এই যে এই কাপটা, এই কাপের মেজারমেন্ট করে আমরা ময়দাটা নিয়েছি। তো 3 কাপ পরিমাণ ময়দার জন্য এখানে আমরা 1 কাপ পরিমাণে দই নিয়েছি। যেহেতু আমরা এখানে ইস্ট ব্যবহার করব না, তো চলো যা যা লাগবে তৈরি করতে নানপুরিটা সেগুলো একবারে একটা বাটির মধ্যে মিক্স করে নিচ্ছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দই, দেব 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, 1.5 টিস্পুন পরিমাণে বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ সুগার, দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ অফ সল্ট। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। তো দেখো, এটাই কিন্তু মিক্স করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু ইস্টের বদলে যেহেতু আমরা দইয়ের মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করছি, তো দেখো এটা কিন্তু খুব সুন্দর ওরে করে একটা বাবলস উঠছে। তো যখন এরকম বাবলস উঠবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো, এটাকে মোটামুটি একটু মিনিট 2 মতন রেস্টিং দেব। এদিকে আমরা ময়দাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, দিচ্ছি রিফাইন তেল। তেলটা দিয়ে এটাকে ভালো মতন করে একটু ময়ান দেব। তো দেখো, তেলটা দিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো মতন করে ময়ামটা দিচ্ছি। এবারে আমরা ফেটিয়ে রাখা যে দইটা তৈরি করেছি ইস্টের বদলে সেটা দেব। এটা দিয়ে ভালো করে মেখে নেব। যদি তোমরা মনে করো যে এটাতে জল দরকার আছে, তাহলে কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে। এটা কিন্তু রুম টেম্পারেচারে জল ইউজ করবে না, একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে। অথবা তোমরা ডাবের জল বা উষ্ণ গরম দুধও ইউজ করতে পারো, তাহলেও টেস্টটা কিন্তু ভালো হবে। তো দেখো, এটা কিন্তু আমাদের মোটামুটি হালকা হালকা ময়াম দেওয়া হয়ে এসছে। এটাকে একদম ভালো করে আমরা মেখে নিচ্ছি। যেরকম ময়দা মাখি ঠিক সেরকমভাবেই কিন্তু এটা মেখে নেব। দেখো, এটা কিন্তু একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। যখন দেখবে যে পাত্রে তোমরা মেখেছো সেই পাত্রের গায়ে লেগে যাচ্ছে না আর ময়দাটা, তখন বুঝবে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবারে এর ওপরে আমরা সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব অল্প করে সাদা তেল দিয়ে এটার গায়ে মাখিয়ে নেব ভালো করে, ডোটার গায়ে। পুরো ডোটার গায়ে ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে তোমরা একটা সুতির পরিষ্কার কাপড় বা এয়ারটাইট কন্টেনারে কিছুক্ষণের জন্য রেস্টিং টাইমে দিতে হবে। তো মোটামুটি এটাকে কিন্তু 1 ঘন্টার জন্য অন্তত রেস্টিং টাইম দিতেই হবে। তো চলো, এবার এটাকে এরকমভাবেই আমরা ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে দেবে। দেখো, এটাকে কিন্তু মোটামুটি আমরা 1 ঘন্টার বেশি একটু রেখেছিলাম রেস্টে। তো চলো, এবার এটাকে একটু আরেকবার হালকা করে ময়াম দিয়ে নেব। দেখো, এটা কিন্তু বেশ সুন্দর ফুলে এসছে। এই দেখো, পেছনটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা কিন্তু ফুলেছে। তো চলো, এবার এর মধ্যে থেকে ভালো করে একবার ময়াম দিয়ে ছোটো ছোটো একটু লেচি কেটে নেব। তো দেখো, এখানে আমরা ছোট ছোট আকারে কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো এবারে আমরা এর মধ্যে একটু বেলনির মধ্যে তেল লাগিয়ে নেব। সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে বেলবো। এর ওপরে হালকা করে একটু তেল লাগিয়ে নিয়ে ভালো করে এটাকে বেলে নেব। এবার এটাকে আমরা বেলে নিচ্ছি। তো দেখো, এটাকে বেলে নিয়েছি। এরকমভাবে আমরা সব কটা বেলে নিচ্ছি। তো চলো, একই রকমভাবে আমরা আরও কয়েকটা বেলে নিচ্ছি। তো দেখো, এখানে আমরা নানপুরিগুলোকে ভালো মতন করে বেলে নিয়েছি। আর এদিকে আমরা আগে থেকে তেলটাকে গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা প্রায় আমাদের ভালো মতন গরম হয়ে গেছে। এবার এক এক করে নানপুরিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখো কি সুন্দর লাল লাল হচ্ছে।
দেখো দুটো পিঠি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। এবারে একই রকমভাবে আমরা সমস্ত নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখো নানপুরিগুলো কি সুন্দর ফুলছে আর একদম সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। তোমরা কিন্তু এইরকম সময় বাঁচানোর জন্য একসঙ্গে দুটো করেও ভেজে নিতে পারো। যদি তোমাদের ভাজার পাত্রটি বড় হয় তাহলে কিন্তু এরকমভাবে ভেজে নিতেই পারো, এতে সময়ও বাঁচবে আর তাড়াতাড়িও হবে। তো দেখো আমাদের নানপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এখানে সাথে আমরা চানা মশলা পনির দিয়ে তৈরি করেছি, সেটা সার্ভ করেছি। তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে অন্য কোনো গ্রেভি আইটেমও সার্ভ করতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে। দেখো আমাদের চানা পনির কিন্তু রেডি হয়ে গেছে।